আজকে যারা আমরা এখানে এসেছি, আমাদের টার্গেট কি? বাংলাদেশে হুজুর দেখা না আল্লাহর জান্নাত? কথা বলেন, কথা বলেন, একটু বলেন। কি টার্গেট? আল্লাহর জান্নাত কিভাবে পাওয়া যায়? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি আপনি আমি আল্লাহর জান্নাত সত্যি করে শুনে রাখেন, আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার রব মহান আল্লাহর কসম করে বলি, যদি আপনি আমি সত্যিকার অর্থে এই দুনিয়া থেকে জান্নাত হাসিল করতে পারি, কামাই করতে পারি, তাহলে আপনার আমার জীবনটা সফল নতুবা ব্যর্থ। এই জীবনের কোনো 4 পয়সা দাম আল্লাহর দরবারে নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। ঠিক আছে কথা? কথা কি ঠিক আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনতেছেন মনোযোগ দিয়ে আমার কথা? মনোযোগ আছে? মনোযোগ আছে? আলোচনা কি চলবে? চলবে আলোচনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দুনিয়ার মানুষেরা তোমরা মনে করতেছো মনে হয় ক্ষমতার মাঝে সফলতা আছে, টাকার মধ্যে সফলতা আছে, অর্থ সম্পত্তির মধ্যে সফলতা আছে, কিন্তু না 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 না, ক্ষমতার মধ্যে সফলতা নাই, অর্থ সম্পত্তির মধ্যে সফলতা নাই। সফলতা হলো একটাই, সেটা হলো দুনিয়া থেকে যদি আল্লাহর জান্নাত হাসিল করতে পারো। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুরু ইলা ফিরআউন ওমান ইতাজ্জা বিমালিহি ফালয়ানজুরু ইলা কারুন ওমান ইতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুরু ইলা আবু লাহাব ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে মনে হয় ক্ষমতায় মনে হয় সফলতা, এজন্য যে একবার ক্ষমতা পায় ও আর ক্ষমতা ছাড়তে রাজি হয় না। যে কায়দায় হোক ক্ষমতায় থাকা লাগবে, চেয়ারে থাকা লাগবে, চেয়ার ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কথা কি ঠিক আছে না ভুল হচ্ছে? ক্ষমতা এমন একটা জিনিস, দুনিয়ার মানুষের মধ্যে যেই একবার এই চেয়ারে বসছে, ক্ষমতার চেয়ারে, সেই এলাকার মেম্বার হোক অথবা এলাকার এমপি হোক অথবা এলাকার মেয়র হোক, যেই হোক না কেন, ও দেখবেন চায় আমি আবার নির্বাচন আসলে আবার দাঁড়াবো। আবার দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় কি দাঁড়ায় না? ক্ষমতা ছাড়তে চায় না। এমনকি যারা রাষ্ট্রের প্রধান, তারাও একবার যদি ক্ষমতা হাতে পায়, ক্ষমতা আর ছাড়তে চায় না। আমার দেশের অবস্থা দেখেন, একবার যে পাইছে ও আর ছাড়তে চায় না, যে কোনো কায়দায় থাকা লাগবে, ভোট হোক আর না হোক। ঠিক আছে? আমার দেশের অবস্থা করছি, আমি আজও পর্যন্ত রাজা ভোট দিতে পারি নাই। ঠিক আছে? এই হচ্ছে আমার দেশের অবস্থা। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাক সে কথা, ক্ষমতা হলে এরকম এমন জিনিস। হযরত ওমর বলেন, না না না, ও দুনিয়ার মানুষেরা, 1500 বছর আগে ওমর বলে গেছেন, তোমরা যারা ক্ষমতা ক্ষমতা করতেছো একটু ভালো করে ফলো করো, একটু কান খাড়া করে শোনো। হযরত ওমর বলেন, তোমরা যারা ক্ষমতার ময়ে পাগল হয়ে গেছো, তোমরা তাকাও ফিরাউনের দিকে। ওই ফিরাউনকে আল্লাহ পাক কি পরিমাণ ক্ষমতা দান করেছিল। ওই ফিরাউনের জীবন সফল না ব্যর্থ? জোরে বলেন, জোরে বলেন। সফল না ব্যর্থ? ব্যর্থ। ফিরাউনের লাশ রাখা আছে মিশরের মিউজিয়ামে, জাদুঘরে। ওই জাদুঘর থেকে যদি এখন আপনার এই বাগদা বাজারের মেন যে বাজার, হাট বার, যেদিন হাটের দিন মানুষ বেশি জমজম করে, ওই হাটের দিন যদি আনা হয় ফিরাউনের লাশ, আপনাদের সামনে রাখা হয় 3 রাস্তার মোড়ের কাছে, হাটবারে, বাগদা বাজারে, মেন পয়েন্টে, 0 পয়েন্টে, আপনারা ওই ফিরাউনের লাশ দেখে স্যালুট মারবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ফিরাউন, আসসালামু আলাইকুম ফিরাউন, এই কথা বলবেন না ওরে থুতু মারবেন? কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনারা ওকে স্যালুট দেবেন না, সালাম দেবেন না, থুতু মারবেন? তাহলে ওর যে এত ক্ষমতা, এত বাহাদুরি, ও ক্ষমতার ঠেলা একবার বলে ফেললো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। এত ক্ষমতা ছিল তার, এত পাওয়ার ছিল তার, এত দাপট তার, দুনিয়া কাঁপায় দিয়েছে ফিরাউন। তারপরও তার জীবন সফল না ব্যর্থ? কারণ মানুষ তারে থুতু মারতে চায়, মানুষ তারে জুতা মারতে চায়। কি জীবন সে গঠন করেছিল আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা অর্থ অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি করে পাগল হয়ে যাচ্ছ, একটু ভালো করে শোনো। তোমরা মনে করো যার টাকা আছে,
যার বাড়ি আছে, যার গাড়ি আছে, যার বিলীন জমি আছে, বিঘা বিঘা জমি আছে, ওই মনে হয় সফল, কিন্তু আসলে না, ওইটা সফলতা নয়। তাই যদি হয়, তোমরা যদি তাই মনে করো, তাকাও কারুনের দিকে। দুনিয়ার এমন একজন ব্যক্তি কারুন, আল্লাহ পাক এত সম্পদ তাকে দান করেছিল, কারুনের সম্পত্তির লকারের চাবিগুলো বহন করার জন্য তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে ৭০টার মতো উট লাগতো। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। খালি লকারের চাবি, এত সম্পদ, ওই সম্পত্তির লকারের চাবিগুলো বহন করার জন্য ৭০টা উট লাগতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গোটা পৃথিবীতে কাউকে এত সম্পত্তির মালিক আগে আজ পর্যন্ত বানানো হয় নাই। এই সম্পত্তি পাওয়ার পরে কারণ সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? দুনিয়া থেকে জান্নাত পাইছে? পাই নাই। কিন্তু আমার ভাইয়েরা, একজন সাহাবী নবীজি, যার ক্ষমতা নাই, ঘর নাই, বাড়ি নাই, সম্পত্তির খবর নাই, আফ্রিকান কৃষ্ণাঙ্গ দাস মানুষ, আজাদও ছিলেন না, মানুষের চাকরানি করতেন, গোলাম ছিলেন, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলালের জীবন কতই না সফল, একটুখানি লক্ষ্য করেন আমার ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, বেলাল সাথে সাথে চলে গেলেন, সব কিছু ছেড়ে দিয়ে চলে গেলেন বেলাল নবীজির সাথে। আহলে সুফফার সদস্য হইয়া ৭০ জনের মধ্যে একজন নাম লিখায়া বেলাল নবীজির মসজিদে নববীর বারান্দায় সারাদিন শুয়ে থাকতেন। যদি আনসার সাহাবীরা মদিনার কিছু উপঢৌকন, কিছু হাদিয়া নিয়ে আসতেন, তাহলে খেতেন। আর যেদিন কেউ আসতো না হাদিয়া নিয়ে নবীজির কাছে, ওই আহলে সুফফার সদস্য যারা ৭০ জন ছিল, বেলালও তার মধ্যে, না খেয়ে পিঠটা মসজিদে নববীর বারান্দার সামনে, মাটির সামনে লাগায়া, সঙ্গে লাগায় নবীজির দিকে তাকায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই বেলাল কি পরিমাণ জীবন, সফল জীবন, সফলতা লাভ করেছে জীবনে। নবীজি আমার যখন মেরাজের রাত্রিতে মেরাজে গেলেন, এখন চলছে মেরাজের মাস। কিসের মাস? জোরে কন না কেন, কিসের মাস? মেরাজের রাত্রিতে নবীজি আমার যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে সকালবেলায় ফজরের টাইমে সুবহে সাদিকের সময় ব্যাক করার পর নবীজি আমার সকালবেলায় হাতিমে কাবার পাশে হেলান দিয়ে বসে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা আমার, তোমাদের মধ্যে বেলাল কোথায়? বেলালকে একটু ডাক দাও। সাহাবারা বেলালকে ডাক দিলেন। বেলাল নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাকে ডেকেছেন এত তাড়াহুড়ো করে সকালবেলায়? নবীজি আমার বললেন, গো বেলাল, তুমি এমন কি কাজ করেছো বেলাল, তুমি এমন কি আমল করেছো গো বেলাল, তুমি দুনিয়ায় কিন্তু তোমার পায়ের পদধ্বনির আওয়াজ আমার আল্লাহর জান্নাতের সামনে শোনা যায়। লিল্লাহি তাকবীর। এই হলো জীবন। দুনিয়ায় আছে সাহাবী, কিন্তু আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন আমল, ইবাদত, বন্দেগী আমার খুব বেশি মনে হয় নাই, তবে একটা আমল আমি আমার জীবনে ধরে রেখেছি নবী। সে আমল হলো, আমি যখন উজু করি, উজু করার সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা না বলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত করে তাহিয়াতুল উজুর নামাজ পড়ে ফেলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 রাকাত নামাজ উজু করার সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকেই আমল করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এই আমলটা শুরুতে একটা শিক্ষা পেলাম যে হযরত বেলালের মতো আমরা 2 রাকাত করে তাহিয়াতুল উজুর নামাজ মসজিদে ঢুকেই, খুতবা চলবে চলুক, আমরা ঢুকেই আগে 2 রাকাত নামাজ পড়বো। রাজি আছি না নাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই বেলালের শান মান এত বেশি, রাসূল মারা গেলেন, আবু বকর ক্ষমতা আসলেন, আবু বকর মারা গেলেন, হযরত ওমর ক্ষমতা আসলেন, ক্ষমতার চেয়ার একদিন হযরত ওমর বসা, হযরত বেলাল ওমরের রাজ দরবারে ঢুকতেছেন, বেলালকে দেখে হযরত ওমর আস্তে করে দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন, হযরত ওমর, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি আমাদের নেতা,
এই পৃথিবীর অর্ধেকটার নেতা আপনি, আপনি কেন বেলালের মতো একজন দাসকে দেখে দাঁড়ায় গেলেন? হযরত বেলাল, এই বেলালের ব্যাপারে এই কথা শুনে সাহাবীদের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কাকে দাস বলছো? এই বেলাল সম্পর্কে তোমরা কি জানো? আমার কাছ থেকে আজকে শুনে নাও, আমি অর্ধ পৃথিবীর নেতা হযরত ওমর, আর এই বেলাল হচ্ছে আতানা সাইয়্যিদুনা বেলাল, এই বেলাল হচ্ছে আমারও নেতা হযরত বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মান, দুনিয়া থেকে জান্নাত হাসিল হয়েছিল একমাত্র কার ভয় করার কারণে? আর জোরে কোন, আর জোরে কোন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সফল, সবচেয়ে সম্মানের পাত্র ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে, এখন আমাদের চলতেছে জান্নাতের কথা। দুনিয়া থেকে এই বেলাল জান্নাত পেয়ে গেল, জান্নাত পাওয়ার কারণে জান্নাতের জন্য সফল হয়ে গেল জীবনটা তার। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা, দুনিয়া থেকে এরকম আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে নয়, শুধু অন্য মানুষের ইবাদত করেও, অন্য মানুষের খেদমত করেও, পিতামাতার খেদমত করেও কিন্তু আল্লাহর জান্নাতের মালিক হওয়া যায়। জোরে কোন যায় কি যায় না? আরো জোরে কোন যায় কি যায় না? পিতামাতার খেদমত করেও দুনিয়া থেকে জান্নাতের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ কোন। নবীজি আমার মেরাজ থেকে আসার পর আরেকজন সাহাবীকে ডাক দিলেন, যার নাম হলো নোমান বিন হারিস। নাম কি? নোমান বিন হারিস। নোমান বিন হারিসকে ডাক দিয়ে বললেন, ও নোমান, তুমি কোথায়? নবীজির সামনে নোমান বিন হারিস হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর নবীজি আবার বলে, ও নোমান, তুমি কি এমন আমল করেছো গো নোমান? তুমি দুনিয়ায় কিন্তু তোমার কণ্ঠের তেলাওয়াত আমার আল্লাহর জান্নাতের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনা যায়। ওই হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে, আমার মা ঠিক মতন হাঁটতে চলতে পারে না, খেতেও পারে না, নিজে হাতে তুলে সুন্দর করে খেতেও পারে না। আমি আমার মায়ের জন্য, আমি অভাবী মানুষ, সারাদিন পরিশ্রম করার পর যেইটুকু খাদ্য বাড়ির জন্য ক্রয় করে আনি, আমার সন্তানগুলোর দিকে তাকায় থাকি, দেখি তাদের চোখের মধ্যে, চেহারার মধ্যে ক্ষুধার জ্বালা, ক্ষুধার অভাব, ক্ষুধার অনাটন। আমার স্ত্রীর দিকে তাকায়, মনটা মুখটা মলিন হয়ে আছে ক্ষুধার যন্ত্রণায়। আমি খাবারগুলো এনে আগে আমি আমার মায়ের কাছে যাই, আমার স্ত্রীর কাছে যাই না, সন্তানদেরকে আগে খাওয়াই না। আমি গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে এনে যেই খাবারটা বাড়ির জন্য, পরিবারের জন্য আনি, ওইটা আমি আমার মাকে না খাওয়ায়া কাউকে খাওয়াই না। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো নোমান বিন হারিস, তোমার মায়ের এই খেদমত আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয় হয়েছে গো নোমান, তুমি দুনিয়ায় আসো কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক হিসেবে কবুল করে নিয়েছে। তোমার কণ্ঠের কোরআনের তেলাওয়াত আমার আল্লাহর জান্নাতের মধ্যে শোনা যায়। লিল্লাহে তাকবীর। এই হলো দুনিয়া থেকে আল্লাহর জান্নাত যে পাওয়া যায়, সেটা পিতামাতা তার মধ্যে একজন, তাদের খেদমত দোয়া আছে না নাই? নবীজি আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার মা তারা হলো তোমার জান্নাত, তারা হলো তোমার জাহান্নাম। ও যুবক, যদি আল্লাহর জান্নাত পেতে চাও, যাও যাও বাড়িতে যাও, মায়ের কাছে, আব্বার কাছে যাও, হাত ধরে ক্ষমা চাও, মাকে মায়ের কাছে ক্ষমা চাও, মা তোমারে দোয়া করে দিবে, ওই দোয়া তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। পারে কি পারে না? জোরে বলতে হবে, পারে কি পারে না? অবশ্যই পারে। বনি ইসরাইলের এক গোলাম ছিল, যার নাম হলো, যে ছিল কসাই, গরু কাটতেন, ছাগল কাটতেন, দুম্বা কাটতেন। ওই কসাই, তার সম্পর্কে সবাই ভালো মন্তব্য করেছে, কসাই একজন ভালো মানুষ, ইসরায়েলি বন্দনা। কষ্ট হচ্ছে আপনাদের শুনতে? মনোযোগ আছে? মনোযোগ আছে? হ্যাঁ, দুনিয়া থেকে আল্লাহর জান্নাত কিভাবে পাওয়া যায়? আমাদের টার্গেট হলো এখন প্রথমে জান্নাত, তারপরে শুনবো জাহান্নামের কথা। 4টি কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়, সেই কারণগুলো আমি খুলে করে ব্যাখ্যা করে বলবো আমার ভাইয়েরা।